বন্ধুরা, আমাদের অনেকের মধ্যেই ঈশ্বরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ঘুরে বেড়ায়। সেটা হলো, ঈশ্বরকে মানুষ যে ধর্মস্থানগুলোতে খোঁজে সেখানে কি সত্যি ঈশ্বরের দর্শন পাওয়া যায়? সেখানে কি ঈশ্বর সত্যিই থাকেন? এবং কি করলে ঈশ্বরের দর্শন পাওয়া যায়? বন্ধুরা, যখনই মানুষের কোনো খারাপ সময় আসে তখন মানুষ দিশেহারা হয়ে পড়ে, সব কিছু অন্ধকার হয়ে যায়। তখন মনে হয় এই সময় যেন কাটতেই চায় না, মনে হয় এই সময় চিরকাল থাকবে। তখন মানুষ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে বিভিন্ন ধর্মস্থানে, মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে ঈশ্বরের প্রার্থনা করতে থাকে এবং শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষের হতাশ হয়ে ফিরে আসতে হয়। এর কারণ কি? কেন মানুষের মনে হয় ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেয় না বা আমাদের ডাক শুনতে পায় না? বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওর কথাগুলো অবশ্যই মন দিয়ে সম্পূর্ণটা শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একদিন এক ব্যক্তি ভগবান বুদ্ধের কাছে এসে বলেন, প্রভু, আমি 20 বছর সর্বদাই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনার কাছে অনুরোধ, যদি আপনি বলে দেন যে ঈশ্বরকে আমি কোথায় পাব, ঈশ্বরকে পেতে কোথায় যেতে হবে, আমাকে কি করতে হবে, ঈশ্বরের দর্শন পেতে আমি সব কিছু করতে পারি। এই প্রশ্নগুলো শুনে তথাগত বুদ্ধ একটু হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় কোথায় খুঁজেছ ঈশ্বরকে? সেই ব্যক্তি উত্তর দেয়, সর্বত্র প্রভু, যেখানে যেখানে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় বলে সকলের বিশ্বাস, আমি সেখানেই খুঁজেছি। শুধু মন্দির নয়, অন্যান্য ধর্মস্থানেও আমি অনেকবার গেছি, সর্বত্র দান করেছি, আমার জমানো পুঁজি দিয়েছি মন্দির, মসজিদ নির্মাণের কাজে। কিন্তু এই সব কিছু করেও কোনো ফল হয়নি, আমি ঈশ্বরের দেখা পাইনি। আমি কি ঈশ্বরের দর্শন পাবো না প্রভু? তথাগত বুদ্ধ একটু হেসে বললেন, তার মানে তুমি মনে করছো যেখানে যেখানে ঈশ্বরকে পাওয়া যেতে পারে তুমি সর্বত্র গেছো, তাই তো? লোকটি বললেন, হ্যাঁ প্রভু। এবার বুদ্ধ বললেন, কিন্তু তুমি এক স্থানে যেতে ভুলে গেছো। এবার সেই ব্যক্তি বললেন, কোথায় প্রভু? আপনি বলুন, আমি এক্ষুনি সেখানে যাব। এরপর তথাগত বুদ্ধ বললেন, সেটা আমি তোমাকে বলবো, তবে এখন নয়। আজ সন্ধ্যের সময় তুমি আমার কাছে এসো, আমি তখন বলবো। এরপর সেই ব্যক্তি মনে খুব আশা নিয়ে নিজের বাড়ি চলে যায়। এরপর সন্ধ্যের সময় বুদ্ধকে কিছু একটা খুঁজতে দেখে তার শিষ্যরা এসে তাকে জিজ্ঞাসা করে, প্রভু, কি খুঁজছেন আপনি? আমাদেরকে বলুন, আমরাও খুঁজে দিচ্ছি। তথাগত বুদ্ধ বলেন, আমার একটা দামি মতি হারিয়ে গেছে, আমি সেটাই খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা শুনে বুদ্ধের সমস্ত শিষ্যরা সেই মতি খুঁজতে শুরু করে দেয়। অনেক সময় ধরে তারা খুঁজতে থাকে। ঠিক সেই সময় সেই ব্যক্তি সেখানে এসে উপস্থিত হন, আর তিনি জানতে পারেন তথাগতর একটা অমূল্য মতি হারিয়ে গেছে। এরপর সেই ব্যক্তি নিজেও সকলের সাথে সেই মতি খুঁজতে শুরু করেন। সমস্ত আশ্রম চত্বর তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু সেই মতি কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এবার সেই ব্যক্তি বুদ্ধকে প্রশ্ন করেন, প্রভু, শেষবার আপনি সেই মতিটা কোথায় দেখেছিলেন? তথাগত উত্তর দেন, আমার শয়ন কক্ষে। এই উত্তরে সেই ব্যক্তি কিছুটা রেগে যান এবং তিনি বলেন, প্রভু, তার মানে আপনার মতি আপনার শয়ন কক্ষে হারিয়েছে। তাহলে তো আপনার সেখানেই খোঁজা উচিত। আপনি এখানে কেন খুঁজছেন? আপনি কেন নিজের এবং আমাদের সকলের সময় নষ্ট করছেন? এখানে তো আপনার হারানো মতি পাওয়ারই কথা নয়। এটা শুনে বুদ্ধ একটু হেসে বললেন, আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছি তোমাদের, যেখানে তুমি ঈশ্বরকে 20 বছর ধরে খুঁজছো, তোমার মতে সেখানে ঈশ্বর নেই, কি তাই তো? লোকটি বললেন, হ্যাঁ প্রভু। এবার গুরুদেব বললেন, তাহলে কেন সেই সব জায়গায় খুঁজছো তাকে? তুমি কখনো ঈশ্বরকে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করেছো? যদি তুমি ঈশ্বরকে পেতে চাও, তাহলে এদিক ওদিক যাওয়া ছেড়ে
নিজের আত্মাকে বোঝার চেষ্টা করো, ধ্যান করো। ঈশ্বরকে সেখানেই দেখতে পাবে। ঈশ্বরকে খুঁজে পেতে তোমাকে কোথাও যেতে হবে না। নিজের আত্মাকে জানো। যেদিন তুমি নিজের আত্মাকে দেখতে পাবে, জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারবে, সেদিন তুমি ঈশ্বরকে সব জায়গায় দেখতে পাবে। সব কিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজে পাবে। তোমাকে আর এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না। বন্ধুরা, এটাই হচ্ছে ঈশ্বরকে খোঁজার প্রকৃত রাস্তা। কিন্তু আমরাই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক খুঁজতে থাকি, কখনো মন্দিরে, কখনো মসজিদে, কখনো গির্জায়। অথচ আমাদের এতটা ছোটার প্রয়োজনই নেই। আমরা নিজের মধ্যেই একটু খুঁজলে ঈশ্বরকে পেতে পারি। শাস্ত্রে বলা হয়েছে, যাদের জপ ধ্যান করার সময় অন্য দিকের কোনো চিন্তা মাথায় আসে না, যেমন নিজের ভোগ বিলাস, বিষয় সুখ, টাকা পয়সার চিন্তা, এগুলো মাথায় আসে না, তাদের মন আরো উচ্চগামী হয় এবং এরা অত্যন্ত উন্নত আত্মা বলে গণ্য হয়। এরকম ব্যক্তির উপরে ঈশ্বরের নজর অত্যন্ত বেশি পরিমাণে থাকে। তাই এদের প্রার্থনা ঈশ্বরের কাছে বেশি করে পৌঁছয়। এরকম ব্যক্তির করা পুজো পাঠ, ধ্যানের ফল অতি অবশ্যই লাভ হয়। এরকম ব্যক্তির মন কখনো বিষয় সুখে ডুবে যায় না এবং এরা সব সময় মানসিক শান্তি অনুভব করতে পারে। কারণ যারা নিজেদের মন সম্পূর্ণ ঈশ্বরে নিমগ্ন করতে পারে এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তাদের সকল ভার স্বয়ং ঈশ্বর নেন এবং তাদের জীবনে যা দরকার সেটা না চাইতেই ঈশ্বর তাকে দিয়ে দেন। বন্ধুরা, এই কলিযুগে আমরা অত্যন্ত পাপী মানুষ। এতটাই পাপী মানুষ যে এক মনে ভগবানকে ডাকতেও পারি না। আমাদের মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা আসতেই থাকে। আমরা শত চেষ্টা করেও এই চিন্তাগুলোকে আটকাতে পারি না। আমরা না চাইতেও মনে হয় যেন আমাদের চিন্তা সেখানে চলে আসে। সেই মনটাকে, সেই চেতনাটাকে ধরে রাখতে হবে। ঈশ্বরের কাছে অনুভূতির প্রকাশ করতে হবে। ঈশ্বরকে বন্ধু ভাবতে হবে। ঈশ্বরকে বন্ধু ভেবে আপনি যা বলবেন, ঈশ্বর তা সত্যিই শুনে নেবে। আর সেটা যদি আমরা ভক্তি সহকারে করি, তাহলে সেটা এত তাড়াতাড়ি শুনবে যেটা আপনার কল্পনারও বাইরে। তাই এই কলিযুগেও আপনারা অবশ্যই ভগবানের সংকেত পেতে পারেন। সেটার জন্য দরকার শুধুমাত্র ভক্তি আর নিষ্ঠা ভরে প্রার্থনা। বন্ধুরা, ভগবানকে অনুভব করতে হয়। ভগবান স্বয়ং আমাদের আত্মা রূপে বিরাজ করেন। তাই ঈশ্বরকে অনুভব করতে গেলে নিজের মধ্যে অনুভব করতে হবে। কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি সব দেখছেন, সবার হিসেব রাখছেন। তাই ঈশ্বরকে ডাকতে হলে নিষ্ঠা ভরে এক মনে ঈশ্বরকে ডাকুন। তাহলেই ঈশ্বর আপনার কথা শুনবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।